বেশিরভাগ মানুষ মনে করে ইনভেস্টিং করা রিস্কি, বাট ইনভেস্টিং না করা এটা আরো বড় রিস্ক। আজ আমরা দেখব কিভাবে আমরা সেফলি ইনভেস্টিং জার্নি আমাদের শুরু করতে পারি। একবার ভেবে দেখুন, আমরা যদি আমাদের টাকাকে ব্যাংক অ্যাকাউন্টে রাখি অথবা ঘরে কোথাও জমিয়ে রাখি, তার ভ্যালু কি কন্টিনিউ গ্রো করে নাকি ভ্যালু কমতে থাকে? এটাকে যদি একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখি, ধরুন 10 বছর আগে আমরা 1 লাখ টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতাম, সেই 1 লাখ টাকা দিয়ে আজ যদি আমরা কিনতে যাই, সেম জিনিস কিনতে পারবো? সেম জিনিস কিনতে পারবো না। মানে 10 বছর আগে আমরা যদি 1 লাখ টাকা আমাদের আলমারিতে গুছিয়ে রাখতাম, সেটা আজ তেমন কোনো ভ্যালুই থাকতো না, তার বাইং ক্যাপাসিটি সেটা কমে যেত। এই যে বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে টাকার, এটা হচ্ছে ইনফ্লেশন। এই ইনফ্লেশনের কারণে আমাদের টাকার বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে। বাট আমরা যদি আমাদের টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে শেয়ার মার্কেট এই ইনফ্লেশনকে বিট করতে পারে এবং আমাদের টাকাকে আরও স্পিডে গ্রো করতে পারে। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টিং শুরু করতে চাইছেন, বাট বুঝতে পারছেন না যে কোনখান থেকে শুরু করা যায়, কিভাবে শুরু করা যায়, বা আপনি জানতে চাইছেন যে শেয়ার মার্কেট জিনিসটা কি, কিভাবে চলে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে কমপ্লিট দেখুন এবং আপনি জানতে পারবেন যে কিভাবে ইনভেস্টিং জার্নি আপনি শুরু করতে পারেন এবং শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। শেয়ার মার্কেটে যারা নতুন আসছে তারা কিভাবে স্মার্টলি এবং সেফলি ইনভেস্টিং স্টার্ট করতে পারে, তা আজ আমরা একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমে আমরা জানি যে শেয়ার মার্কেট কি। শেয়ার মার্কেট একটা বাজারের মতো। যেমন সবজি বাজারে সবজি বিক্রি হয়, মাছ বাজারে মাছ বিক্রি হয়, তেমন শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি হয়। এখানে স্বাভাবিকভাবে একটা কোয়েশ্চেন আসে যে শেয়ার জিনিসটা কি। এটাকে যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরুন এটা একটা দোকান, এটা একটা পুরো দোকান। এই দোকানটাকে একটা লোক বিক্রি করতে চাইছে। এবারে এই দোকানটার দাম পড়ছে 1 লাখ টাকা, আর আপনি হয়তো কিনতে চাইছেন, বাট আপনার কাছে আছে 50,000 টাকা, আরও 50,000 দরকার, কিন্তু আপনার ইচ্ছে এই দোকানটাকে কেনার। কিভাবে কিনতে পারেন? আপনি আরেকজন বন্ধুর কাছে গেলেন, বন্ধুর কাছে গিয়ে বললেন যে এরকম একটা দোকান বিক্রি হচ্ছে যার দাম 1 লাখ টাকা এবং আপনার কাছে 50,000 টাকা অলরেডি রয়েছে। তো আপনার বন্ধুকে অফার দিলেন যে পার্টনারশিপে কি এই দোকানটা কিনবি? তো সে তখন বলল হ্যাঁ, আমিও 50,000 টাকা দিচ্ছি, দুজন মিলে এই দোকানটাকে কিনে নেব। এই দোকানটা কিনে নেওয়ার পর এই দোকানটার আপনি কত অংশের মালিক? খুবই সহজ, যে আপনারা যেহেতু দুজনে 50,000 টাকা দিয়ে এই দোকানটা কিনেছেন, আর এই দোকানটার দাম 1 লাখ টাকা, তাহলে এটাকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় 50-50%, এদিকে 50% এবং এদিকে 50%, তাহলে আপনি 50%-এর মালিক এবং আপনার আরেকজন যে বন্ধু সে 50%-এর মালিক। এবার ধরুন আপনারা 4জন মিলে এই দোকানটা কিনেছেন। আপনার কাছে 25,000 টাকা ছিল এবং আপনার আরও 3জন বন্ধু, টোটাল 4জন। এই 4জন মিলে এই 1 লাখ টাকার এই দোকানটা কিনছেন। এই 1 লাখ টাকার এই দোকানটা কিনছেন, ঠিক আছে? তাহলে আপনারা এই দোকানটার কত অংশের মালিক এক একজন? খুবই সহজ, এটাকে যদি আমরা সমান ভাগে 4টে টুকরো করে দিই এই দোকানটাকে, তাহলে আমরা এক একটা অংশ কত পাবো? 25%-এর মালিক। এ 25%, এটাও 25%, সবাই এখানে 25%-এর মালিক হয়ে গেল। তো এই যে 25%টা এখানে এই যে বেরিয়ে আসছে, এটাই হচ্ছে শেয়ার। ধরুন এই কোম্পানিটা, এই যে দোকানটা ছিল, এর শুধুমাত্র এই অংশটুকু বিক্রি করতে চাইছে। বা ধরুন এটাও ধরে নিচ্ছি আমরা, ধরুন আপনি প্রথমে কিনেছেন, এবারে আপনি ভাবছেন যে এই দোকানটাকে বিক্রি করে দেওয়ার, আপনার পার্টটাকে বিক্রি করে দেওয়ার। তো অন্য আরেকজন লোক এসছে যাকে আপনি চেনেন বাট আপনার বন্ধু নয়, তাকে এই পোর্শনটাকে বিক্রি করে দিলেন। এটা আপনি করতেই পারেন, কারণ আপনার কাছে 25% আছে, 25,000 টাকা আপনি এখানে ইনভেস্ট করেছিলেন। তো এই লোকটাকে যখনই আপনি বিক্রি করে দিলেন এই 25%টা, তাহলে ওই লোকটা এই পার্টের মালিক হয়ে গেল। মানে এই দোকানটার এই লোকটা একটা মালিক হয়ে গেল। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোম্পানিও সেম জিনিসটাই করে। কোম্পানিরা কি করে? কোম্পানির এই যে একটা বড় অংশ, তার মধ্য থেকে একটা ছোট অংশ, এই অংশটাকে বিক্রি করে দেয়। আর এই অংশ আমরা যে কেউ গিয়ে কিনতে পারি। আর এই যে বিক্রি করছে একটা পার্ট, এটাকেই বলা হয় শেয়ার। এটাকেই শেয়ার বলা হয়। এই যে শেয়ার মার্কেট, এটা দু ধরনের হয়। একটাকে বলা হয় প্রাইমারি মার্কেট, আর একটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে ধরুন কোনো একটা কোম্পানি সে ফার্স্ট টাইম তার শেয়ার বিক্রি করতে মার্কেটে আসছে,
এ যখন শেয়ার বিক্রি করতে আসে, এ তখন প্রথমবারের জন্য প্রাইমারি মার্কেটে আসে। এখান থেকে প্রাইমারি মার্কেটে আসবে এবং এখানে ইস্যু হবে আইপিও। আইপিও, যার পুরো নাম ইনিশিয়াল পাবলিক অফারিং। এখানে আমরা গিয়ে ফার্স্ট টাইম এই কোম্পানির শেয়ার কিনতে পারবো এবং যখন এই শেয়ারটা আমরা কিনে নিলাম, তারপরে আমরা যেন বিক্রি করতে চাইছি, কোথায় বিক্রি করব? তখন আমাদের যেতে হবে, আমরা যদি এখানে ইনভেস্ট করি আইপিওতে, তখন আমাদের যেতে হবে এই সেকেন্ডারি মার্কেটে। আর আইপিওতে তো সবাই এই কোম্পানিটার শেয়ার কিনতে পারে না, তারাও যেন এই কোম্পানিটার শেয়ার কিনতে চাইছে। তারা কিনবে কোথা থেকে? তারা কিনবে এই সেকেন্ডারি মার্কেট থেকে। মানে আইপিওতে যারা কিনেছিল তারা সে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করবে, আর যারা এই কোম্পানির শেয়ার কিনতে চাইছে তারা গিয়ে এখানে বাই করবে। তাহলে কি হলো? প্রথমবারের জন্য যখন মার্কেটে শেয়ার আসে কোনো কোম্পানি, সেটা প্রাইমারি মার্কেটে আসে এবং কি হিসেবে আসে? আইপিও হিসেবে। এবং আইপিও হয়ে যাওয়ার পর যাদের কাছে শেয়ার আছে তারা এসে কোথায় বিক্রি করে? সেকেন্ডারি মার্কেটে। এবং তারপরে যারা শেয়ার কিনতে চায় বা বিক্রি করতে চায় তাদের সেই সব কিছু ট্রানজ্যাকশন চলে এই সেকেন্ডারি মার্কেটে। আমাদের কাছে এরকম দুটো মার্কেট আছে, একটা হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটো জায়গায় শেয়ারের বেচা কেনা হয়। এটা আপনি দোকানের মতো ভাবতে পারেন যে এখানে শেয়ার আছে, এখান থেকে আমরা যখন চাইবো কিনতে পারবো, যখন চাইবো বিক্রি করতে পারবো। শেয়ার মার্কেটে কেন কোম্পানিরা শেয়ার বিক্রি করতে আসে? কি দরকার শেয়ার বিক্রি করার? এটাকে যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরুন একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে অপারেট করে, এর যা ক্যাপাসিটি এ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারবে। বাট এ প্ল্যান করছে যে পুরো ইন্ডিয়াতে ব্যবসা করতে, পুরো ইন্ডিয়াতে এ ব্যবসা করবে। তো এর কাছে উপায় কি? এর কাছে তো ক্যাপাসিটি নেই। তখন উপায় হচ্ছে এর ক্যাপাসিটিকে বাড়াতে হবে। তার জন্যে অনেক টাকার দরকার। তো সেই টাকাটা পাবে কোথায়? ফার্স্ট হচ্ছে একটা উপায় ব্যাংক, আরেকটা উপায় কি? স্টক মার্কেট। তো এই কোম্পানিটা যদি ব্যাংকের কাছে যায় টাকা নিতে, ব্যাংক অবশ্যই টাকা দেবে এবং ব্যাংক যখন দেবে কি হিসেবে টাকা দেবে? লোন হিসেবে টাকা দেবে। টাকা দেবে লোন হিসেবে যদি দেয়। লোন নিলে কোম্পানির কি প্রবলেম? ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি মাসে, এবং যত টাকা ব্যাংকের কাছ থেকে নিচ্ছে সেই টাকাটাকে ফেরতও দিতে হবে। ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং তার সাথে সম্পূর্ণ টাকাটাকে ফেরত দিতে হচ্ছে। কোম্পানির ওপর একটা প্রেশার থাকে এবং এই প্রেশারটা থাকলে কোম্পানি সঠিকভাবে অপারেট করতে পারে না, কোম্পানির ডিসিশন মেকিংয়ে একটু প্রবলেম চলে আসে। তাই কোম্পানিটা কি করে? কোম্পানিরা একটা এই বড় টোটাল কোম্পানির একটা ছোট অংশ বিক্রি করে দেয়। আমরা ধরছি এই পোর্শনটাকে বিক্রি করে দিচ্ছে, বাদ বাকিটা নিজের থাকছে, মানে কোম্পানি যারা ওনার তাদের কাছে থাকছে। আর এটা ধরছি 25%। এই 25%টা নিয়ে গিয়ে কি করে? এটা বিক্রি করে দেয়। আর বিক্রি করার উপায় কোথায়? স্টক মার্কেটে। প্রাইমারি মার্কেটে প্রথমে নিয়ে আসে আইপিও হিসেবে, তারপরে সেকেন্ডারি মার্কেটে চলে যায় এবং এখান থেকে যে টাকাটা পায় সেটা কোম্পানি নিজে ইউজ করে। কি করতে? না নিজের ক্যাপাসিটি বাড়াতে। নিজের ক্যাপাসিটি বাড়াতে কোম্পানিরা ইউজ করে এই টাকাকে, এবং যখন ক্যাপাসিটি বাড়ায় তখন কি হবে? কোম্পানি গ্রোথ হবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে একটা লিমিটেড জায়গায় বিজনেস করছিল, সেই বিজনেসটা যদি পুরো ইন্ডিয়াতে বিজনেস করে তাহলে কি হবে? অলরেডি তার ব্যবসাতে গ্রোথ দেখতে পাওয়া যাবে। আর লোকেরা এখানে ইনভেস্ট করে কেন? কারণ লোকেরা দেখছে যে এটা একটা ভালো কোম্পানি, ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে ব্যবসা করেছে এবং এর এক্সপিরিয়েন্স আছে। এ যখন পুরো ইন্ডিয়াতে ব্যবসা করতে যাবে, ভালো ব্যবসা করবে এবং তার ফলে এর প্রফিট হবে। আর প্রফিট হলে এর ভ্যালুয়েশন, এই কোম্পানির যে টোটাল ভ্যালু সেটা বাড়বে। আর আমরা যদি এই কোম্পানিটার শেয়ার কিনে নিই, এর মানে হলো আমরা এই কোম্পানিটার একটা অংশের মালিক। আর এই কোম্পানিটার ভ্যালুয়েশনের দিক থেকে গ্রো করলে আমাদের টাকাও এখানে গ্রো করবে অনেক পরিমাণে। আর এই কারণে আমরা এই কোম্পানিগুলোতে গিয়ে ইনভেস্ট করি, যাতে আমাদের ইনভেস্টমেন্টগুলো কন্টিনিউ গ্রো করে সময়ের সাথে। তো আমরা শেয়ার মার্কেট কিভাবে শুরু করতে পারি? তার জন্য আমাদের ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট দরকার। ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট কি জিনিস? এটা খানিকটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। এখানে আমরা কোনো একটা কোম্পানির শেয়ার কিনলাম, সেই শেয়ারটা কোথায় থাকবে? সেটা তো এক জায়গায় জমা থাকবে, সেটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা থাকে। এবং তারপরে আমরা ওই কোম্পানির শেয়ারটা পরে বিক্রি করলাম,
বিক্রি করলে আমাদের টাকা তো এসে কোথাও জমা হবে, সেটা হচ্ছে এই ডিম্যাট অ্যাকাউন্টে এসে জমা হয়। মানে ডিম্যাট অ্যাকাউন্টে আমাদের টাকা এবং শেয়ার জমা থাকে এবং এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন হয়। তো আমরা ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব? তার জন্য ব্রোকার আছে এবং ব্যাংকও আছে যেখানে আমরা ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারি। ইন্ডিয়াতে কিছু পপুলার ব্রোকার রয়েছে যেমন অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, ফায়ার্স, 5 পয়সা এবং আরও কিছু ব্রোকার রয়েছে যেখান থেকে আমরা ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারি। যখন আমরা এই ব্রোকারগুলোকে চুজ করব তখন আমরা একটু চেক করে নেব যে এগুলো সেবি রেজিস্টার্ড কিনা এবং এদের চার্জেসগুলো কত। আজকের দিনে দাঁড়িয়ে এখন সব ব্রোকার প্রায় একই রকমেরই চার্জেস করে। তো আমরা ইউজার এক্সপিরিয়েন্স যেখানে আমাদের ভালো লাগবে সেই ব্রোকারটাকে আমরা চুজ করে সেখানে আমরা স্টকের কেনাবেচা করতে পারি। এবং যখন আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টিং স্টার্ট করব তখন আমরা একটা খুবই ছোট ক্যাপিটাল নিয়ে স্টার্ট করব। মানে আমাদের ক্যাপাসিটি যদি 10 লাখ টাকা হয় আমরা 10% নিয়ে স্টার্ট করব, 1 লাখ টাকা দিয়ে স্টার্ট করব। কারণ এখানে প্রথমের দিকে আমাদের মেন মোটিভ এটা থাকবে না যে প্রফিট বানানো, যে আমাদের টাকাকে খুব স্পিডে গ্রো করানো। আমাদের মোটেও এটা উদ্দেশ্য থাকবে না। আমাদের উদ্দেশ্য থাকবে যে বেসিক জিনিসগুলো যাতে আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি যে শেয়ার মার্কেট কিভাবে চলে, কারা চালায় এবং এর বেসিক কনসেপ্টগুলো। আমাদের মার্কেটে কনফিডেন্স বিল্ড করতে হবে। নয়তো কি হয়, যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা 2-3 মাসের ভেতরেই শেয়ার মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। কারণ তাদের এক্সপেকটেশনই উল্টো থাকে। তারা মনে করে যে শেয়ার মার্কেট হচ্ছে পয়সা ছাপানোর মেশিন, মানে এখানে আসলেই পয়সা ঘরে হু হু করে আসবে। এমনটা তো নয়। শেয়ার মার্কেট একটু ডিফারেন্টভাবে চলে। সেই জিনিসটা এই নতুন যারা আসে মার্কেটে তারা বোঝার চেষ্টাই করে না, তার আগেই মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। এবং আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখবো। মানে আমাদের ক্যাপিটাল যদি 1 লাখ টাকা হয় আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করে দেবো না ওই সম্পূর্ণ ক্যাপিটালটা। আমরা 10টা কোম্পানিতে ব্রেক করে করে ওই ক্যাপিটালটাকে রাখবো। আরও যদি বাড়াতে পারি আরও ভালো। এবং যত স্টেবল কোম্পানি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ আছে এদের দিকে যাব, স্মল ক্যাপের দিকে প্রথমের দিকে যাব না। আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা 1 বছরের ভেতরে আমাদের টাকাকে ডবল করে নেব, আর যদি না ডবল করতে পারি আমরা ফেলিওর। আমাদের উদ্দেশ্য এটা নয়। আমাদের উদ্দেশ্য আমরা যাতে স্টক মার্কেটে লং টার্মে টিকে থাকতে পারি। আর টিকে থাকার উপায় হচ্ছে এই স্টেবল কোম্পানিগুলোকে চুজ করা। স্টেবল কোম্পানিগুলোকে চুজ করে সেখানে প্রপার ডিসিপ্লিনের সাথে ইনভেস্টিং করা, ট্রেড করা। এবং তার সাথে আমাদের ইমোশনাল ডিসিশন থেকে দূরে থাকতে হবে। ইমোশনাল ডিসিশন মানে মার্কেটে 2 ধরনের ইমোশন চলে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। লোভ কিভাবে? ধরুন কোনো একটা কোম্পানি সে প্রতিনিয়ত ওপরের দিকে যাচ্ছে, তার শেয়ার প্রাইস প্রতিনিয়ত ওপরের দিকে যাচ্ছে, আপনার আশেপাশের সবাই বলছে, আপনার বন্ধুরা বলছে, নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন যে এই একটা শেয়ার 100 টাকা থেকে 1000 টাকা হয়ে গেছে। তখন আমাদের মনে লোভ হয় যে আমরা যদি এই কোম্পানিতে এখন ইনভেস্ট করতে পারি এটা 1000 থেকে 2000ও হয়ে যাবে। তখন গিয়ে আমরা ওখানে ইনভেস্ট করি। আর তারপর কি হয়, ওই কোম্পানির শেয়ারটা নিচের দিকে আসতে শুরু করে আর আমরা ওখানে ফেঁসে যাই। আর ভয় কিভাবে কাজ করে? ধরুন আমরা একটা ভালো কোম্পানিতে চুজ করেছি ভালোভাবে স্টাডি করে, বাট মার্কেট কন্ডিশনের কারণে কোথাও যুদ্ধ হচ্ছে বা কোনো একটা খারাপ নিউজ এসেছে, তার কারণে ওই কোম্পানির শেয়ার প্রাইসটা নিচের দিকে চলে আসছে। আমাদের তখন ভয় লাগে যে আমাদের টাকা যেন না আরও কমে যায়, তাই আমরা ভয় ওখানে বিক্রি করে দিই। অথবা আরেকটা জিনিস হয় যে আমরা জানি এই কোম্পানিটা একটা ভালো কোম্পানি এবং মার্কেটে ক্র্যাশের কারণে 20% নিচে এসে গেছে, তখন আমরা ভয় পাই ওই কোম্পানিতে ইনভেস্ট করতে। কারণ আমাদের তখন মনে হয় যে এই কোম্পানিটার শেয়ার প্রাইস আরও নিচে যেতে পারে। এই ভয়ের কারণে আমরা একটা দারুণ অপরচুনিটি মিস করে যাই। তো শেয়ার মার্কেটে বেশি দিন টিকে থাকতে গেলে আমাদের এই ইমোশনকে ছাড়তে হবে। ইমোশনের দ্বারা আমরা কোনো কোম্পানির শেয়ার কিনবো না আর কোনো কোম্পানির শেয়ার বিক্রি করব না। যা করব, যেখানে আমরা কিনবো, যেখানে আমরা বিক্রি করব, তার জন্যে প্রপার যেন ডিসিপ্লিন থাকে, তার জন্যে যেন কিছু একটা রিজন থাকে, তবেই আমরা বিক্রি করব, তবেই আমরা কিনবো। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।